দেখুন, ভয়ঙ্কর বিপর্যয় ঘটে গেল নয়াদিল্লি স্টেশনে। 18 জনের প্রাণহানি হলো। কিন্তু এই যে মৃত্যু মিছিল, সেই মৃত্যু মিছিল থেকে কি কেউ শিক্ষা নিচ্ছেন? প্রশ্ন তুলে দিল আসানসোল স্টেশনের বিশৃঙ্খলার ছবি। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. প্রয়াগরাজে কুম্ভ মেলায় যাওয়ার ট্রেনে চাপতে হুড়োহুড়ি পড়ে গেল। পদপৃষ্ঠ হওয়ার মতো পরিস্থিতি। দিল্লি স্টেশনে পদপৃষ্ঠের ঘটনার পরে আসানসোল স্টেশনে কুম্ভগামী যাত্রীদের ভিড় সামলাতে বিশেষ ব্যবস্থা নেয় রেল। স্টেশনের বাইরে অসংরক্ষিত টিকিটের যাত্রীদের বসার জন্য ব্যবস্থা এবং ব্যারিকেডও করা হয়। কিন্তু যে মুহূর্তে আসানসোল মুম্বাই মেল ভায়া প্রয়াগরাজ ট্রেনটা স্টেশনে ঢোকে, তখনই দড়ির ব্যারিকেড টপকে যাত্রীদের মধ্যে স্টেশনে ঢোকার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। হুমড়ি খেয়েই অনেকেই নিচে পড়ে গেলেন। বিশৃঙ্খল পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেলো आरपीएफ। सभी यात्रियों को ये कहें कि ट्रेन काफी हैं, इतना परेशान ना हो। अगर एक ट्रेन में जगह नहीं मिलती है तो हम बार बार अनाउंस कराएंगे कि 2 घंटे में और कौन कौन सी ट्रेनें हैं। ये रेगुलर अनाउंसमेंट होता रहेगा। तो मैं आपके माध्यम से सारे यात्रियों को अनुरोध करूंगा कि वो अगर किसी ट्रेन में भीड़ है तो उसमें और ना चढ़ें, नेक्स्ट ट्रेन का थोड़ा इंतजार कर लें और हर व्यक्ति को सीट मिल जाए, इसका हम एश्योरेंस कर सकते हैं। বর্ধমানের তালিতে সাই কমপ্লেক্সের মাঠে মোহন ভাগবতের সভা ছিল। কি বললেন তিনি? যে দেশের বিবিধতাকে এক সূত্রে গেঁথে নিয়ে চলাই হিন্দু সমাজের বৈশিষ্ট্য। বর্ধমানের সভায় বার্তা দিলেন মোহন ভাগবত। সরসংঘ চালকের হিন্দুত্বের পাঠ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। রাজনীতির বৃত্তে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। চলছে শাসক এবং বিরোধীদের মধ্যে তরজাও। समाज और भारतवर्ष एक रूप है, क्योंकि वह हिंदू समाज सारे देश की विविधताओं को एक सूत्र में चलाने वाली भारतीय संस्कृति के आचरण का प्रयास करता है। ভারতবর্ষ ও হিন্দু সমাজের একটাই রূপ। এই দেশের বিবিধতাকে একত্রিত করে চলাই হিন্দু সমাজের বৈশিষ্ট্য। হিন্দু সমাজের প্রত্যেকের সঙ্গে সংঘের আত্মীয়তার সম্পর্ক। রবিবার বর্ধমানের তালিতের সভায় এই বার্তায় দিলেন आरएसएस প্রধান মোহন ভাগবত। संपूर्ण हिंदू समाज में यह आत्मीयता का, समता का, समरसता का स्वभाव, देश हित में जीने मरने का स्वभाव उत्पन्न करने की जो कार्य पद्धति है, मेथोडोलॉजी है, उसका नाम है राष्ट्रीय स्वयंसेवक संघ। संघ को समझने के लिए आप संघ के अंदर आइए। मन की मर्जी है तब आ सकते हैं, अगर मर्जी उखड़ गई तो आप बाहर जा सकते हैं। आरएसएस প্রধান মোহন ভাগবতের 11 দিনের বঙ্গ সফর একদিক দিয়ে বেনজির এবং তাৎপর্যপূর্ণ বটে। পর্যবেক্ষক মহলের একাংশের মতে সংগঠনের 100 বছর পূর্তির আবহে আরও বিস্তারের লক্ষ্যে এগোচ্ছে সংঘ। মূল উদ্দেশ্য হিন্দুদের ঐক্যবদ্ধ করা, যা 2026 নির্বাচনের প্রেক্ষাপটে এই রাজ্যে গেরুয়া শিবিরকে ডিভিডেন্ড দিতে পারে বলে মনে করছেন অনেকেই। সরসংঘ চালক হচ্ছেন সেরকম একজন ফ্রেন্ড, ফিলোজফার, গাইড। তিনি মাঝে মধ্যে সবাইকে এই ধরনের রাস্তা দেখান। কারো পছন্দ হলে না হলে নেয় না। আমরা এই সংস্কারে বড় হয়েছি, তো রাষ্ট্রকেও রাস্তা দেখাতে হয়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘ চালক রাষ্ট্রকে মাঝে মধ্যে রাস্তা দেখান, সেটা গ্রহণ করা উচিত। এর দ্বারাই আমরা সমৃদ্ধশালী হয়েছি দুনিয়াতে। বিজেপি বিরোধীরা দাবি করছেন হিন্দুত্বের শান দেওয়ার কৌশলকে হাতিয়ার করেই 2026 বিধানসভা ভোটের ময়দানে চলতে চাইছে গেরুয়া ব্রিগেড। দেখুন, বিজেপির রাজনীতির এজেন্ডা মানে তাত্ত্বিক এজেন্ডা যদি কিছু থাকে তাহলে তা হিন্দুত্বই। বিজেপি তো ইনক্লুসিভ পলিটিক্স করে না, সবাইকে নিয়ে বিজেপি চলতে চায় না। ভারতবর্ষের যে মূল কথা বহুত্ববাদ, বিজেপি তাকে ফান্ডামেন্টালি অপোজ করে। তাত্ত্বিকভাবে বিজেপি এর প্যারাডাইম শিফট করবে কিভাবে? আরএসএস তারা হিন্দুত্বের কথা বলে। হিন্দুত্ব ইজ এ পলিটিক্যাল প্রজেক্ট, ধর্ম না। মানুষের ধর্মবিশ্বাস তো ভিন্ন রকম, যার যেরকম বিশ্বাস সে অনুযায়ী চলেন। তার সঙ্গে পলিটিক্যাল প্রজেক্ট অফ হিন্দুত্ব তার কোনো সম্পর্ক নেই। ওটা হিন্দু ধর্মের নাম ব্যবহার করে রাজনীতির সিঁড়িতে ক্ষমতায়নের প্রচেষ্টা। নির্বাচনের সাথে সংঘের প্রোগ্রামের কোনো সম্পর্ক থাকে না। আমি তার সর্বোচ্চ উদাহরণ। তার কারণ আমি যতদিন সংঘে কাজ করেছি ততদিন আমি কোনোদিন বিজেপি অফিসে যাইনি। বিজেপি কোনো নেতার সাথে আমার ছবি দেখতে পাবেন না তৎকালীন যুগে। যখন আমার রাজনৈতিক ক্ষেত্রে কাজ, তখন রাজনৈতিক ক্ষেত্রে কাজ করছি, সংঘের সাথে রাজনীতি সরাসরি যোগাযোগ। সূত্রের খবর, সংগঠনের খোল নলচে বদলাতে গ্রাম পঞ্চায়েত ও পুরসভার ওয়ার্ড ভিত্তিক শাখা তৈরির পরিকল্পনা রয়েছে সংঘের।
এক্ষেত্রে রাজনৈতিকভাবে লাভ হতে পারে বিজেপির। মহারাষ্ট্র ও হরিয়ানার উদাহরণও দিচ্ছেন কেউ কেউ। তবে সবকিছুর উত্তর দেবে সময়। প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। এখন কথায় বলে শান্তিপুরী ভদ্রতা, কিন্তু শান্তিপুরে দাঁড়িয়ে বিজেপির রাজ্য সভাপতি তিনি বিন্দুমাত্র ভদ্রতার পথে হাঁটলেন না। দলীয় কর্মীদের চাঙ্গা করতে বলে দিয়ে এলেন যে মেরে এসে গল্প করবেন সভাপতির কাছে। কেন মারের নিদান? সুকান্ত অবশ্য বলছেন যে এই নিদান পাল্টা মারের। একদম ভয় পাবেন, जो डर गया सो मर गया। তিনি বিজেপির রাজ্য সভাপতি, দলীয় কর্মীদের এভাবে পেপটক দেবেন এটাই স্বাভাবিক। কিন্তু এখানে থামলে তো নদিয়ার ফুলিয়ায় সুকান্তর ভোকাল টনে মেরে এসে গল্প করবেন সভাপতির কাছে। মার খেয়েছে বলো না, দাদা আমাকে পিটিয়েছে, আমাদের পার্টি কার্যকর্তা দিন এটা হয়ে গেল। দাদা কেমন আছেন? ভালো আছে। দাদা চিনতে বললেন? আমি সেই বলে কি ওই যে 18 সালে পঞ্চায়েতে আমাকে পিটিয়েছে। মানে আমি মার খেয়েছি, এটা গর্বের বিষয়। কি করতে হবে সেটাই বলে দিয়েছেন সুকান্ত। মেরে এসে গল্প করবেন সভাপতির কাছে, মেরে এসে সভাপতির কাছে গল্প করবেন, দাদা আমাকে মারতে এসেছিল, ধরে ফাটিয়ে দিয়েছি, আমি দেখে নেব, চিন্তা নেই। নেতা প্রতিরোধের এমন বার্তা দিতেই কর্মীদের হাততালির ঝড়। সুকান্ত অবশ্য স্পষ্ট করেছেন, আঘাত নয়, প্রত্যাঘাত। আমরা কাউকে মারতে যাব না, কিন্তু কেউ মারতে এলে হারাবো না, কেউ মারতে এলে প্রত্যাঘাতের কথা কেন বললেন? ঘটনার পরম্পরা খানিকটা এই রকম। গত সোমবার শান্তিপুর বিডিও অফিসে বিক্ষোভ দেখায় বিজেপি। সরকারি অফিসে সেই বিক্ষোভের প্রতিবাদে বুধবার বিক্ষোভ দেখায় তৃণমূল। অভিযোগ, বিক্ষোভের নামে বিজেপির পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহসভাপতির অফিস ভাঙচুর করা হয় তৃণমূলের তরফে। ছুঁড়ে মারা হয় চেয়ার, ভেঙে দেওয়া হয় নেম প্লেট। সেদিনের ঘটনায় তৃণমূলের যোগ অস্বীকার করে বিজেপির রাজ্য সভাপতির সমালোচনায় মুখর শান্তিপুরের তৃণমূল বিধায়ক। সেন্ট্রাল গভর্নমেন্টের একজন প্রতিমন্ত্রী, তারপরে ওনার থেকে এই ধরনের ভাষা আমি প্রত্যাশা করি না। আর বিজেপির কোনো কর্মী সমর্থকের গায়ে হাত দেওয়া হয়নি। ঘটনার যেটা ঘটেছে সেটা প্রশাসন নিশ্চিতভাবে দেখবে। উনি যেটা বলেছেন সেটা ওনার সৌজন্য। আমি বলবো যে এই ধরনের কথা না বললেই ভালো হয়, সেটা আমার সৌজন্য। বঙ্গ রাজনীতিতে হুমকি হুঁশিয়ারি দেওয়ার ক্ষেত্রে অনুব্রত মণ্ডলের নাম তালিকার একেবারে উপরের দিকে থাকে। তবে কেষ্ট জেল যাত্রা পর্বে নাম কিনেছেন উদয়ন গুহ, শওকত মোল্লার মতো নেতারা। বিজেপিও পিছিয়ে নেই। এর আগেও প্রতিরোধের কথা বলে বারবার হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছে সুকান্ত মজুমদারকে। ভোট তো আমাদের তৃণমূল কংগ্রেসের সাথে লড়াই না, পুলিশের সাথে লড়াই। পুলিশ সরিয়ে দিলে 15 মিনিটও তৃণমূল কংগ্রেস বলে কোনো পার্টি থাকবে না। আমি পুলিশকে বলতে চাই, চিরকাল কাহারও সমান নাই যা। ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার যা বানানোর বানান, কিন্তু ভালো হিন্দু বানান তার সাথে, যে নিজের ধর্মের প্রতি সমর্পিত হবে। আর বাড়িতে একটা করে ধারালো অস্ত্র রাখুন। বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের হুমকি হুঁশিয়ারির তালিকাও নেহাত ছোট নয়। আইসিকে রাস্তায় আটকাবো, লোক দিয়ে রাস্তায় বেরোলে ওর গাড়ি আটকাবো, বার করে কাপড় খুলবো। দিলীপ ঘোষকে চেনে না এখনো। যারা গন্ডগোল করতে আসবে ব্যালট বক্সের সঙ্গে তাদেরকেও খালে ফেলবেন। আর সন্ধ্যাবেলা যদি পুলিশ আসে তাকে ভালো করে চুবিয়ে তারপরে ছাড়বে। বলে দেবেন ওদেরকে, দিলীপ ঘোষ যেখানে যায় সেখানে মূল শুদ্ধ উপরে ফেলে, নাহলে মেদিনীপুরে ফোন করে নিতে বলবেন। আমরাও জানি কাকে বাড়ি ছাড়া করতে হয়। আরে কেষ্ট কতদিন বাড়ি ছাড়া আছে? পার্থবাবু কতদিন আছে? তার চেয়ে বেশি দিন থাকবে। বউ বাচ্চার মুখ দেখতে পাবে না, মেয়ের বিয়েতে সম্প্রদান করতে পারবে না। 1 বছর পরই বিধানসভা নির্বাচন। কুরুক্ষেত্রের মাটি আরও তেতে উঠবে বলাই বাহুল্য। মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা।